আজকে আমার প্রশ্ন, ৭৩ সালে যে আওয়ামী লীগ নির্বাচন করেছিল সেই নির্বাচনটি কেমন হয়েছিল? আমরা যদি পত্রপত্রিকা, তৎকালীন পত্রপত্রিকা ঘাঁটি, দেখতে পারবো এই যে 2 বছর আগে যে তারা একটা তামাশার নির্বাচন করলো, আমার ৩০-৩৫ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা তারা দিয়েছে, কিভাবে তারা ব্যালট বক্স ছিনতাই করেছে, কিভাবে ভোট ডাকাতি করে ভোট কেন্দ্রগুলি তারা দখল করেছে, ঠিক একই ভাবে তারা ৭৩ সালে এই একই কাজটি করেছিল। প্রশ্ন, ৭২ সালে তাদের নেতা আসে সরকার গঠন করলো, ৭৩ সাল প্রায় ১৬ বছর, ১.৫ বছরের মাথায় তারা নির্বাচন দিল। ১.৫ বছরের মাথায় ১.৫ বছর সময়ের মধ্যে একটি রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক সরকার কি এমন খারাপ 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 কাজ করলো যার কারণে দেশবাসী ১.৫ বছরের মাথায় তাদেরকে এমন ঘৃণা করলো যে তাদেরকে ব্যালট বক্স হেলিকপ্টারে করে ছিনতাই করে নিয়ে এসে ব্যালট বক্স ঢাকায় নিয়ে আসতে হলো, তাদেরকে টেলিভিশন বন্ধ করে দিয়ে রেজাল্ট বন্ধ, ডিক্লারেশন বন্ধ রাখতে হলো, গণভবন থেকে 2 দিন পরে রেজাল্ট ডিক্লেয়ার করলো। তারা কেন এই কাজগুলো করলো? কি কাজ তারা ১.৫ বছরের মধ্যে, তাদের দলের নেতাকর্মীরা ১.৫ বছরের মধ্যে করলো যাতে করে তারা সমগ্র দেশের সাধারণ মানুষের ঘৃণার পাত্রে পরিণত হয়েছিল? এই প্রশ্নটি আজকে আমি আপনাদের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে রাখতে চাই। এই প্রশ্নটি যদি বের করতে পারেন, প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে বের করতে পারবেন, তাহলে এই দলকে চিনতে, এই যে আওয়ামী লীগ নামক দলটাকে চিনতে আপনাদের কোন রকম আপনাদেরকে কষ্ট করতে হবে না। আজকে এই গত ১০-১৫ বছরের যা হয়েছে, বর্তমানে যে অবস্থা, আমাদের মহাসচিব, আমাদের স্থায়ী কমিটির সদস্য, আমাদের জয়েন্ট সেক্রেটারি আলাল সাহেব, আমাদের বুলু সাহেব, ওনারা ওনাদের বক্তব্য খুব সুন্দরভাবে তুলে চলেছেন যে এর মধ্যে কি হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, কি হয়েছে খুব সংক্ষেপে যদি দেখা যায়। আজকে সমগ্র বিশ্ব জানে এটা একটা ভোট ডাকাত, ভোট চোর সরকার। এদের মানুষের মধ্যে এদের বিন্দু মাত্র কোনো ভিত্তি নাই, মানুষের মধ্যে বিন্দু মাত্র কোনো সমর্থন নেই এদের। এরা যে খুনি সরকার, এরা যে গুমকারী সরকার। আজকে আমরাও দেশ চালিয়েছি, শহীদ জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ পরিচালনা করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কয়েকবার দেশ পরিচালনা করেছে। আমাদের ইলিয়াস আলী সহ বহু নেতাকর্মীকে আজ গুম খুন করা হয়েছে। কোথায়? বিএনপি যখন দেশ পরিচালনা করেছে, এরকম তো আওয়ামী লীগের নেতাকর্মী একটা নাম ধরে বলতে পারবে না যে গুম খুন করা হয়েছে। বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি কয়েকবার দেশ পরিচালনা করেছে। কোথায়? আমরা তো, আমাদের সময় তো যমুনা ব্রিজ তৈরি করা হয়েছে, যেই বাজেট ছিল, যেই সময়ের টাইম ফ্রেম ছিল, তারই মধ্যে যমুনা ব্রিজ তৈরি হয়েছে। কোথায়? আমাদের সময় তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে দেশের মানুষকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য। হয়তো আমরা বিদ্যুৎ সরবরাহ করতে, তৈরি করে বিদ্যুৎ সরবরাহ পরিচালনা করে সবকিছু করতে হয়তো সময় লেগেছে, কিন্তু তাই বলে আমরা তো এমন কোন আইন করি নাই যে 5 টাকার বিদ্যুৎ কেন্দ্র 50 টাকা দিয়ে তৈরি হবে দুর্নীতির মাধ্যমে, কিন্তু সেটার বিরুদ্ধে কেস করা যাবে না। তার জন্য ইনডিমনিটি আইন তো আমাদেরকে জারি করতে হয়নি। আমরা তো দুর্নীতি দমন সংস্থা ছিল, সেটিকে আমরা ছেড়ে দিয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্ট করে দিয়েছিলাম আমরা। এই সরকার এসে কেন তাহলে বলে দিল যে সরকারি হোক, যেটাই সরকারের পারমিশন ছাড়া কারো বিরুদ্ধে কোনো কেস করা যাবে না? কেন? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে ভিতরে, সেই জন্যই তারা করে দিয়েছে। কোথায়? আমাদের সময় তো বাংলাদেশ ব্যাংক থেকে, তো বিএনপির সময় তো বাংলাদেশ ব্যাংক থেকে তো এভাবে শত শত কোটি টাকা পাচার হয়ে যায়নি। আমাদের সময় তো, বিএনপি সরকারের সময় তো এভাবে বিভিন্ন ব্যাংকগুলো ধসে পড়ে নাই। আজকে পত্রপত্রিকা খুললেই তো অর্থনীতি, দেশের কি অবস্থা সেটি পরিষ্কার ভাবে ভেসে ওঠে। আজকে পত্রিকা খুললে আমরা কি ধরনের নিউজ দেখতে পাই? আমরা এই যে এখানে একজন বক্তা বলেছেন যে যুবদল আমাদের একটি অঙ্গ সংগঠন, ঠিক একইভাবে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন আছে, কি যুবলীগ তাদের নাম। কিছুদিন আগে আমরা কি দেখলাম? আমরাও দেশ পরিচালনা করেছি। কোথায়? আমাদের কোন নেতা ড্রয়ের টান দিলে তো শত কোটি টাকার এফডিআর এর চেক বের হয়নি। আমাদের কোন নেতার বিরুদ্ধে তো কখনো ক্যাসিনো থেকে আরম্ভ করে অন্য কিছু পাওয়া যায়নি। আজকে একটু আগে যে বক্তা বলেছেন যে যুবলীগের কি ক্যারেক্টার, সেটি আপনারা বইয়ের পাতা হোক, পত্রপত্রিকার পাতা হোক, ইতিহাসের পাতা হোক, ঘাটলেই আপনারা দেখতে পাবেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় নেতা
নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আজকে এখানেই পার্থক্য। আজকে বিএনপির সাথে আওয়ামী লীগের, যুব দলের সাথে যুবলীগের এখানেই পার্থক্য। খুবই সংক্ষেপে যদি বলতে হয়, খুবই সংক্ষেপে যদি বলতে হয়, সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, এই সরকার কি, বর্তমান সরকার কি, কি তাদের ক্যারেক্টার, কি তাদের লক্ষ্য, কি তাদের উদ্দেশ্য? তাদের উদ্দেশ্য আর যাই হোক দেশের ভালো কিছু করা না, তাদের উদ্দেশ্য আর যাই হোক দেশের মানুষের জন্য ভালো করা কিছু তাদের উদ্দেশ্য নয়। তাদের কি লক্ষ্য এবং তাদের কি উদ্দেশ্য, এক কথায় যদি আপনারা জানতে চান, কিছুদিন আগে নিশ্চয়ই এখানে যারা আপনারা উপস্থিত আছেন অনেকেই আপনারা ইউটিউবে কয়েকদিন আগে একটা টেলিফোনের ফোনালাপ আপনারা শুনেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার, আরেকজন অবসরপ্রাপ্ত, বর্তমান সেনাবাহিনীর একজন কর্মরত অবস্থার উচ্চপদস্থ কর্মরত একজন অফিসার এবং একজন অবসরপ্রাপ্ত অফিসারের কথোপকথন, টেলিফোন কনভারসেশন আপনারা কয়েকদিন আগে শুনেছেন। সেখানে চাকরিরত বর্তমান যে উচ্চপদস্থ কর্মকর্তা সেনাবাহিনী, সে একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে আমাদের বহু নেতাকর্মী সহ বাংলাদেশের বহু মানুষের, বিরোধী দলীয় বহু মানুষের, বিরোধী রাজনৈতিক বিরোধী মতামত বহু মানুষের খুন গুমের সাথে হাসিনা সহ এবং নাম উচ্চারণ করে দিয়েছে যে কারা কারা জড়িত। বাংলাদেশের বহু বড় বড় দুর্নীতির সাথে কিভাবে হাসিনার পরিবার এবং আওয়ামী লীগের লোকজন জড়িত প্রকাশ্যে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে তারা বলে দিয়েছে। আরে এই লোককে তো হাসিনাই বসিয়েছে, এই লোক তো হাসিনারই কাজ করছে, এই লোক তো বর্তমানে কর্মরত আছে, এই লোক তো বর্তমান চাকরি আছে। তাদের মুখ দিয়ে তাদের কথা বেরিয়ে গেছে। কাজেই নেতৃবৃন্দ, কাজেই আমার প্রিয় যুবদলের কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দ, আজকে আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, আজকে আপনাদেরকে রেডি হতে হবে। সমগ্র বাংলাদেশের মানুষ জানে, এই যে একটু আগে যে কথাটা বললাম, যে কথাটা যে বাংলাদেশের 70-80% ভোট বিএনপির বাক্সে ধানের শীষে সিল পড়বে যদি একটি আজ নিরপেক্ষ নির্বাচন হয়। এরা জানে, আওয়ামী লীগ হাসিনা সহ, এই অবৈধ হাসিনা সহ এরা জানে যে এইটি হবে। সেজন্যই আজকে আমার লক্ষ লক্ষ, শত শত না, হাজার হাজার না, আজকে আমার লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে গায়েবী মামলা দেয়। আজকে তাদের অর্জনের মতন তো কিছু নেই। তাদের অর্জন কি? তাদের অর্জন খুন, তাদের অর্জন গুম করা, তাদের অর্জন ব্যাংকের অর্থ লুট করা, তাদের অর্জন মানুষের জমি জায়গা দখল, ব্যবসা বাণিজ্য লুট করে, এই তাদের অর্জন। 5 বছরের কাজ 10 বছরে 20